গেছিলেন? কি করতে গেছিলেন? প্রথম কথা শুরুতেই বলেছেন হেলিকপ্টার। আরে আপনার হেলিকপ্টারের লাইসেন্স নেই, কে আটকেছে? আমি দেখিয়ে দেব কাগজ। আপনি টাকা দেননি হেলিকপ্টার কোম্পানির সঙ্গে, আপনার চুক্তি রিনিউয়াল করেননি, তাই আজকে হেলিকপ্টারে আপনি চড়তে পারেননি। ভীষণ কষ্ট। আমরা 11-র আগে মমতা ব্যানার্জিকে দেখিনি, আমি তার নিত্যক্ষণের সঙ্গে ছিলাম। 98 সালে অটলজি, পূজ্যপাদ অটল বিহারী বাজপেয়ী তাকে আশ্রয় দিয়েছিল, তাই আমরা সেদিনের লড়াই দেখেছি, আজকে আপনার পরিবর্তন দেখেছি। একদিন হেলিকপ্টারে চড়তে পারেননি, তার জন্য এত দুঃখ, এত কষ্ট, এত বেদনা। আর আপনি বলেন মামাটি মানুষ, কেন আপনাকে হেলিকপ্টার চড়তে হবে? আপনি তো আগে হেলিকপ্টার চড়তেন না। মানুষকে তো বলেছিলেন বদলা নয় বদল চাই, বলেছিলেন আমার কোনো পরিবার নেই, বলেছিলেন আমার কোনো পিছুটা নেই। এখন তো সব উল্টে গেছে। কি বলেছেন ওখানে? বলেছেন বিধানসভা নির্বাচনের পরে আপনি ভারত ভ্রমণ করবেন, ভারতকে হিলিয়ে দেবেন। কি ভাষা! আমরা বিধান রায়কে দেখেছি, অজয় মুখার্জিকে দেখেছি, জ্যোতিবাবুকেও দেখেছি, বুদ্ধবাবুকেও দেখেছি। একই ভাষা। আপনি ভারতকে হিলিয়ে দেবেন, গুন্ডাদের মতো ভাষা। আজকের বক্তব্য শুনে মনে হচ্ছে আমি যেমন কল্যাণ মদনকে বলি রেজিস্টার্ড মাতাল, আমাদের মুখ্যমন্ত্রীকে মনে হচ্ছে রেজিস্টার্ড জোকার। কি ভাষা! আপনি তো ভারত ভ্রমণে বেরিয়েছিলেন 21 সালের পরে। আপনি আপনার ভাইপো বলেছিলেন বাংলা জিতেছি 213টা আসনে। আমরা এবারে বেরিয়ে পড়লাম ভারত দখল করব। কোথায় গেলেন? প্রথমে গেলেন ত্রিপুরাতে। ত্রিপুরায় ভোট হল, আপনার প্যাকপ্যাককে পাঠালেন। ত্রিপুরায় ভোটের ফল বেরোল, নোটার নিচে তৃণমূল, নোটা তার উপরে। তারপরে গেলেন গোয়াতে, গোয়াতে দল ভাঙলেন কংগ্রেসকে। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বাংলা থেকে রাজ্যসভায় পাঠালেন। পাঠানোর পরে গোয়াতে কি হলো? ওখানে গিয়ে বললেন 5,000 টাকা করে দেব লক্ষ্মীর ভান্ডার। মানে পশ্চিমবঙ্গে মহিলাদের 1,000 টাকা, তখন ছিল 500 টাকা। আর গোয়াতে গিয়ে বলল 5,000 টাকা করে দেব, দোনার টুপি গোয়ার লোক পরেনি। তৃণমূলকে জামানত জব্দ করে টাটা বাই বাই। ব্যাক টু দি প্যাভিলিয়ন। মেঘালয় গিয়ে একটা দল ভাঙলেন, সেখানেও হারলেন। আর আপনার পার্টি মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড, গোয়ার নির্বাচনের পরে জাতীয় দলের তকমা হারালো। তৃণমূল নামটাই আইটিসি, তৃণমূল হল স্টেট পার্টি, আঞ্চলিক পার্টি। যেমন ফব আছে না, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক, নামটা AIFB, কিন্তু দলটা হল স্টেট পার্টি। আজকে এই পার্টি তার জাতীয় দলের তকমা হারিয়েছে। আপনাকে বেরোতে কে না বলছে? দুটো চার্টার আছে, 4টা হেলিকপ্টার আছে, 1600 কোটি টাকা অ্যাকাউন্টে আছে। হলদিয়া এনার্জি একা দিয়েছে 600 কোটি। ডিএল লটারি, মার্টিন লটারি দিয়েছে 400 কোটি। আপনার অ্যাকাউন্টে
আছে 1600 কোটি। এটা তো অ্যাকাউন্টের টাকা, পলিটিক্যাল বন্ড, ইলেকটোরাল বন্ড, এর বাইরেও তো 75-25 ভাগ অগুন্তি টাকা। কোন নদীর অস্তিত্ব নেই, পাথর খাদান নেই, তোলা তো গেট পোস্ট বসাও, কোন নদীর অস্তিত্ব নেই, বালি তোলো, টাকার তো অভাব নেই, বেরিয়ে পড়ুন। বলছেন গুজরাট নিয়ে নেব, যান না গুজরাটে, কে আপত্তি করেছে? ওখানে ভি সিম্বলে লড়তে হবে, জোড়া ফুল নাও পেতে পারেন, গোলাপ ফুলে লড়তে হতে পারে, ঝাড়ু চাইলেও পাবেন না, কেজরিওয়ালের কাছে আছে। যান, যে নিজে জিততে পারে না নন্দীগ্রামে, আমার কাছে হারে 1956 ভোটে, সে নাকি ভারত হিলাবে, গুজরাট জিতিয়ে নেবে, সে নাকি আহতবাদ, ভীষণ খারাপ। এত যন্ত্রণা কেন আপনার? এসআইআর কি নতুন? আমার যুবক বন্ধুরা হয়তো জানেন না, প্রবীণরা জানেন, এরা যারা আছে পাকা মাথা। এটা 9বার হচ্ছে, এর আগে 8বার এসআইআর হয়েছে। নিবিড় ভোটার তালিকা সংশোধন লাস্ট পশ্চিমবঙ্গে হয়েছে 2002-এ, 26 লক্ষ নাম বাদ গেছে। 2003-এর ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে 2004-এ আপনি বিজেপির সমর্থনে 2004-এ দক্ষিণ কলকাতায় জিতেছিলেন 98,000 ভোটে। একা জিততে পারেননি, আমিও লড়েছিলাম, এনডিএর ক্যান্ডিডেট। আমিও অটলজির ছবিকে সামনে রেখে লড়েছিলাম তমলুকে লক্ষণ শেঠের বিরুদ্ধে। কি বলছেন? কাকে বলছেন? আপনার যন্ত্রণাটা লোক জানে না। প্রত্যেকদিন টিভিতে দেখাচ্ছে বসিরহাট, স্বরূপনগর, কোচবিহারের বর্ডার, পটলা পুটলি বাচ্চা কাচ্চা নিয়ে 3টা বউ, 14টা বাচ্চা পালাচ্ছে। ধরমবাব রক্ষা করো, ধরমবাব রক্ষা করো, পালাচ্ছে। যে পথ দিয়ে এসছিল সে পথ দিয়ে পালাচ্ছে। ধন্যবাদ ভারত সরকারকে, বিএসএফ কে দিয়ে দরজা খুলে দিয়েছে, আমি সমর্থন করি। অনেকেই বলছেন জেলে পুরুন, আরে জেলে থাকলেও তো আমাদের ভাত খাবে। কেন আমাদের ভাত খাবে? আমার ভারতীয় মুসলিমদের নিয়ে কোনো বক্তব্য নেই, তারা ভোট দেন না হলো কথা। কিন্তু আমরা কেন বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদেরকে পশ্চিম বাংলায় নিয়ে চলবো?